রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দেশ অস্থির করার চক্রান্ত চলছে অভিযোগ বিএনপির। সুষ্ঠু বিচার পাবেন আশাবাদী রামিসার বাবা। তদন্ত এবং বিচারের ধীরগতি ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণ। বিশেষজ্ঞদের অভিমত, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের পরামর্শ। ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা, বর্তমান সংকটে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অভিযোগ এনসিপি নেতাদের। দেশে হামে আরও 11 জনের মৃত্যু, বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া। পরিকল্পিত পদক্ষেপে সংক্রমণ রোধ সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফেরানোর আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত আসনের এমপি সেলিমা রহমান। শুক্রবার সকালে রামিসার বাসায় গিয়ে এই আশ্বাস দেন তিনি। এদিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। রিপোর্ট ফজলে রাব্বির। যে বয়সে পুতুলের বিয়ে কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা ছোট্ট রামিসার, সেই বয়সে তাকে গ্রাস করেছে পৈশাচিক ঘাতক সোহেল রানা। নিষ্ঠুর এই বর্বরতার বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। বিচারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। এ দাবিতে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারে দেরি হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলে শঙ্কা সচেতন অভিভাবকদের। আমরা বিচার চাই, আমরা জনগণের কাছে চাইলে দিব, আমরা জনগণের বিচার করবো, আমরা ফাঁসি চাই। তাকে যেন জনসম্মুখে বিচারটা করা হয়, ওই আইনি প্রসেসিং এর মধ্যে আমরা যাইতে চাই না যে আইনি প্রসেসিং হবে, এইটা হবে, সেইটা হবে, এত কিছু দরকার নাই ভাই। কিছু কিছু বিচার একেবারে সাথে সাথে করতে হয়। এমন ভাবে বিচারটা হওয়া উচিত যেন আর কোনো মায়ের সন্তান যেন এরকম বুক খালি না হয়। এর আগে শুক্রবার সকালে রামিসার পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু একদিনে কিন্তু সমস্ত জিনিস সম্ভব না হয়। আপনি যেখানে 15-17 বছর যা করেছে, আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, জনগণ সবাই মিলে আমরা চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসে সন্তুষ্ট রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আশা করেন সঠিক বিচারের। ইনশাআল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সে রায় বাস্তবায়ন করা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। মুন্সিগঞ্জে রামিসার কবর জিয়ারতের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। রামিসার বাবার সাথে কবর জিয়ারত করেন মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি। রামিসার কবর জিয়ারতের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত বাবা হান্নান মোল্লার সাথে অঝরে কাঁদেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত এলাকাবাসীও আবেগ আপ্লুত হয়ে পড়েন। রামিসার জন্য দোয়া করতে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ধর্ষকদের বিরুদ্ধে সংসদে আরও কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অন্যদিকে রামিসাকে হত্যা ও ধর্ষণকারীর বিচারের দাবিতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন স্থানীয়রা। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। আমার বাসায় গিয়েছিলেন মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যাওয়ার পরে ওনারা আমাকে বলেছেন
যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে এসেছেন। তো ওনার যে ভালোবাসা, ওনার যে চোখের কান্না, আকুতি এবং আমাকে শেষ দেওয়া কথা, সেই কথার উপরেই আমি 100% বিশ্বাসী। নারী ও শিশু নির্যাতনকারী, চাঁদাবাজ আর দখলদারদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। হিলির হাকিমপুর উপজেলা পরিষদে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করে মানুষকে উত্তেজিত করা এবং মব কালচারের দিকে নিয়ে যাচ্ছে একটি মহল। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, যারা শিশুদের নির্যাতন করে বা ধর্ষণ করে তাদের সর্বোচ্চ শাস্তি বেগম খালেদা জিয়ার আমলেই মৃত্যুদণ্ড দেওয়া আছে। রামিসা ধর্ষণের ঘটনায় 24 ঘন্টার মধ্যেই আসামিকে আটক করা হয়েছে, তার সঠিক বিচারও হবে। এই ধরনের অপরাধীদের আর কোনো ছাড় নেই বলেও জানান তিনি। কিছু ঘটনা নিয়ে অত্যন্ত সুচিন্তিতভাবে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে, মানুষকে উত্তেজিত করে মানুষকে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে। তাদের ব্যাপারে এই বর্তমান সরকারের সুনির্দিষ্ট বক্তব্য, কোন অবস্থাতেই কেউ যদি মনে করেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতো যে ধাক্কা দিলেই বিল্ডিং পড়ে যাবে আর ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে, তাইলে তারা বোকার স্বর্গে আছেন। তদন্ত এবং বিচারের ধীরগতি ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাব শিশু হত্যা, ধর্ষণকে উৎসাহিত করছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই এ ধরনের অপরাধ ঠেকাতে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের নজির স্থাপন, ডিএনএ টেস্ট ল্যাব এবং তদন্তের সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। রিপোর্ট নাবিল জাহাঙ্গীর। মানুষ কতটা নৃশংস হলে 7 বছরের শিশুকে ধর্ষণ এবং গলা কেটে হত্যা করতে পারে? শিশু রামিসা হত্যাকাণ্ডের পর প্রশ্নটি ঘুরছে সব মহলে। শুধু রামিসা নয়, আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে চলতি বছরের প্রথম 4 মাসে হত্যার শিকার 115 শিশু, আর ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 109, যার মধ্যে রয়েছে 15টি ছেলে শিশুও। একই সময়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 34 জন শিশু। বাংলাদেশের বাস্তবতায় আমরা একেবারে মূল যে কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আইনের শাসনের প্রয়োগ। এই আইনের শাসনের প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি থাকায় আমাদের এই বিচারে দীর্ঘসূত্রিতা কিংবা নতুন করে একটি ঘটনা সৃষ্টি হলে পুরাতন ঘটনাকে ভুলে যাওয়া, এই প্রসঙ্গগুলো আসলে মূল কারণ হিসাবে আমাদের দেশে কাজ করে এবং যে কারণের প্রভাবে এই ধরনের ধর্ষণ মনস্ক ব্যক্তি অথবা নির্যাতন বা অপরাধ মনস্ক ব্যক্তিরা নানা পরিবেশে নানা জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠে। অপরাধীদের নিরুৎসাহিত করতে শিশু ধর্ষণ এবং হত্যার মতো অপরাধের দ্রুত বিচার এবং শাস্তির দৃষ্টান্ত তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, কতদিনে আপনাকে ট্রায়ালে আনতে হবে, কতদিন আপনি বিচার শেষ করে ফেলবেন, সবকিছু আছে। কিন্তু যখন আপনি করতে যান তখন কোনো না কোনো কারণে এটা ঝুলে যায়। রায় দিয়ে কাউকে শাস্তি দেওয়াটা, সেটা কিন্তু কেউ দেখছে না, একদমই দেখছে না। হয়তো আপনি 10 বছরে একটা দেখছে, হাইস্ট কোর্টে আপনাদের ইন্টারভেন করতে হবে। ওখানে যখন আপিলে যায়, সে আপিল তো ধরতেই পারেন না, সে আপিল 4 বছর 5 বছর 6 বছর লাগে, মানে সেই মামলাগুলো পড়েই থাকে, কেউ কিছু করতে পারে না। তো সেখানেও কিন্তু একটা স্পেশাল বেঞ্চ থাকা উচিত যারা এই ধরনের সেনসেশনাল মার্ডার কেস, রেপ কেস যারা হ্যান্ডেল করবে। এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা দিতে পারি না। 15 বছর পরে যদি একটা রায় হয়, সে রায় তো ফিকে হয়ে যায়। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে মাথাচাড়া দিতে চাওয়া মব ভায়োলেন্সকে প্রতিহত করে প্রচলিত আইনে দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টিকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 115 জনকে আসামি করে মামলা করেছেন এনসিপির এই নেতা। এদিকে দেশের বর্তমান সংকট, সরকার দেশ পরিচালনার ব্যর্থ বলে মন্তব্য করেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রেস ক্লাবে দলটির এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট।
ঝিনাইদহে জুমা নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হয়। ঝিনাইদহে এবং ঢাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ ঘটনায় ঢাকায় এনসিপির এক অনুষ্ঠানে নিন্দা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, এ ধরনের হামলা আওয়ামী সংস্কৃতি, যা বর্তমান সরকারি লোকদের মাঝেও দেখা যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ হলেও বিরোধী দলের নেতাকর্মীদের হামলার মাধ্যমে এগিয়ে আছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটত। সাংস্কৃতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, মসজিদের ভিতরে এই জায়গাগুলোতে হামলা, এই জায়গাগুলোতে আক্রমণ করা হতো। আবারও সেটা শুরু হচ্ছে, সেটা আমরা দেখছি। এই সরকার, এই সরকারি দল, তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, কিন্তু প্রতিপক্ষকে তারা দমন পীড়নের মাধ্যমে মোকাবিলার এক ধরনের স্ট্র্যাটেজি তারা নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সার্জিস আলম। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই সহমর্মিতা যদি ওই একদিনের শুধুমাত্র ইস্যু ধামা চাপা দেওয়ার খেলা হয়, পরে 6 মাসেও বিচারের কোনো দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে এই সহমর্মিতার কার্ড আগামীর বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দেশে হাম উপসর্গে গত 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1315 জন। হাম পরবর্তী নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা জটিল রোগ আতঙ্ক বাড়াচ্ছে অভিভাবকদের। একে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। এজন্য টিকার পাশাপাশি মা ও শিশুর পুষ্টিকর খাবারের বিকল্প দেখছেন না চিকিৎসকরা। একই সাথে পরিকল্পিত পদক্ষেপে হাম সংক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। দিন দিনই উদ্বেগ বাড়াচ্ছে হাম সংক্রমণ। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে শিশুরা। গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 56,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 500 ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও 11 শিশু। নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 1315 জন। হাম পরবর্তী নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের মধ্যে। হাম গেছে, কিন্তু নিউমোনিয়াটা রয়ে গেছে, যার জন্য আমাদের ছাড়তেছে না। ইনফেকশন আছে ওর বুকে। কাশিটা বেশি, অনেক প্রচণ্ড কাশি, মানে কাশতে কাশতে বুকের দুধও খাইতে পারে না। প্রচণ্ড কাশি আর জ্বর, প্রচণ্ড জ্বর। বলছে যে তার পরীক্ষা করছে, পর তার বলছে হাম আর নিউমোনিয়া আর এই হার্টের সমস্যা, এই জায়গায় পাঠাই দিছে। নতুন উপসর্গে উদ্বিগ্ন চিকিৎসকরাও। একই সাথে তাদের ভাবিয়ে তুলছে আইসিইউ সংকট। হামটা আমাদের এখানে যেটা হচ্ছে যে মারাত্মক আকার যদি আমি বলি, সেটাভাবেই হয়েছে। কারণ পেশেন্ট মানে বাচ্চা শিশু কিন্তু অনেক মারা যাচ্ছে। আমার 2 বছরের নিচে প্লাস এর নিচে, 2 বছরের নিচে, 5 বছরের নিচে, এইরকম বাচ্চারা আমাদের বেশি মারা যাচ্ছে। এবং মূলত যে দেখা যাচ্ছে কি যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এটাই বেশি মারা যাচ্ছে। তবে কিছু বাচ্চা আমি পেয়েছি যাদের যেমন হয়েছে আপনার ওনাদের ডায়রিয়া এত হয়েছে, বাচ্চা তো মুখে কিছু খাচ্ছে না, বমিও হচ্ছে, ওদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গিয়েছে, এবং সেখান থেকে দেখা গিয়েছে ওদের প্রচুর মানে সিভিয়ার ডিহাইড্রেশন থেকে পরবর্তীতে কিডনিতে সমস্যা হয়েছে। তো কিডনি ইনজুরি হয়ে যায় এবং সেটার পরবর্তীতে সেই বাচ্চাকে ওইভাবে করে সেভ করা যায় নাই। তো এরকম কিছু পেশেন্ট আমরা পেয়েছিলাম। এদিকে হাম সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সফলতার জন্য যা করণীয় সেটাই করতে হবে, এবং সেটা হলো একটা কৌশলগত পরিকল্পনা, টিকা দেয়া এবং আমাদেরকে নির্মূল করা আমাদের হাম এবং অন্যান্য যে সমস্ত রোগ আছে। হাম সংক্রমণ ঠেকাতে দুধ পান করে এমন শিশুর মায়েদের পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ময়মনসিংহে 30 সালে জাতীয়ভাবে উদযাপন হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উৎসব। শনিবার 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান সফল করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এর আগে খাল খনন কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য ও নাজিম উদ্দিনের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে ৩০ সালে নজরুল একাডেমি মাঠে এই দৃশ্য নজরুল জন্মজয়ন্তী উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। নান্দনিক মঞ্চ ও প্যান্ডেল তৈরি সহ চলছে নানা কর্মযজ্ঞ। 3 দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও উৎসবে থাকছে গ্রামীণ মেলা, আয়োজনে থাকছে বইমেলাও। দীর্ঘদিন পর নজরুল জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন হওয়া এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি উৎসবে যোগ করেছে বাড়তি আমেজ। এটি আমাদের কাছে 2টি ঈদের পর আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য সবথেকে বড় উৎসব এটি। জনাব তারেক রহমানের আগমন ঘটবে এবং এটি সরকারি জাতীয় পর্যায়ে এই নজরুল মেলা অনুষ্ঠিত হবে। এই নিয়ে আমাদের ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগের মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সফল করতে দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এই আগমন উপলক্ষে আমরা জাতীয়তাবাদী দল তথা বিএনপির সকল অঙ্গ সংগঠন, সামাজিক সাংস্কৃতিক যতগুলো সংগঠন আছে, আমরা সম্মিলিতভাবে প্রশাসনকে, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে এই অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করার জন্য যা যা করা দরকার আমরা সর্বাত্মকভাবে দিনে রাতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আগে খাল খনন কর্মসূচিতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। উনি ওইখান থেকে খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। 4টার দিকে উনি জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী, সেই অনুষ্ঠানমালার উদ্বোধন উনি করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমার বিশ্বাস পুলিশ বাহিনী এটা সুন্দর মতোই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শিল্পী ছাড়াও ময়মনসিংহ বিভাগের 4টি জেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নিচ্ছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে জাতীয় সম্প্রীতি দিবস হিসেবে ঘোষণার পক্ষে জোরালো সমর্থন দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিভাজন নয়, দেশের সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, এটা কবি নজরুলের সম্প্রীতি। যারা জাতীয় কবি নজরুলের কবিতা পড়েন তাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি প্রেম, সর্বোপরি জীবনকে উৎসর্গ করার মনোজগৎ তৈরি হয় বলেও মন্ত্রী উল্লেখ করেন। শুক্রবার শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রশ্ন রাখেন, কবি নিজে এতটা সম্প্রীতি ধারণ করে তার সৃষ্টিকর্ম উপহার দিলেও জাতি হিসেবে তা কেন বজায় রাখতে পারবে না? নজরুল জন্মজয়ন্তী উদযাপনের জাতীয় পর্যায়ে 3 দিনের অনুষ্ঠান চলবে 24 মে পর্যন্ত। 3টি বড় বড় ধর্মগ্রন্থ আমরা চর্চা করি। এই বড় বড় 3টি ধর্মের বড় বড় ধর্মগ্রন্থের বিভাজনটাই কিন্তু বড় নয়, বরঞ্চ এই ধর্মগ্রন্থের অনুসারীরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বাস করছে, এই সম্প্রীতিটাই কিন্তু বড়। নজরুল যদি একজন ব্যক্তি হিসাবে তার মনোজগতে এই পরিমাণ সম্প্রীতির অবস্থানকে লালন করে, ধারণ করে, তারপরে তার সৃষ্টি তিনি উপহার দিতে পারেন, তাহলে জাতি হিসাবে আমরা কেন পারবো না? আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো গোষ্ঠীকে বাইরে রেখে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাবে না, আগামী বাজেটেই এর প্রতিফলন দেখা যাবে। গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অর্থনৈতিক দূরদর্শিতা ও অবদান স্মরণে আয়োজিত বাজেট বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা জানান। একই সাথে দ্রুত দেশের পুঁজিবাজারকে পুনর্গঠন করে অন্যতম উচ্চতায় নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। এবারের বাজেটে আইটি খাতে বড় উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ খাতের সুদিন সামনে আসছে অচিরেই। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ বা অর্থনীতি নির্দেশ মেনে চলে না। দেশে বিনিয়োগের বড় বাধা পলিসির দুর্বলতা, জ্বালানির স্বল্পতা এবং ব্যাংকিং অসহযোগিতা। এসব বাধা দূর করতে কাজ করছে সরকার। আগামী 2 মাসের মধ্যেই যার ফলাফল মিলবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। দিস ইজ দ্য ডিসিশন, ইনক্লুডিং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইউ হ্যাভ গুড পিপল ওয়ার্কিং দেয়ার, প্রফেশনাল পিপল উইল বি ওয়ার্কিং দেয়ার, এবং যে সমস্ত ডিরেগুলেশন দরকার ক্যাপিটাল মার্কেটের জন্য, উইল হ্যাভ টু ডু এভরিথিং। কারণ হচ্ছে আমাকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে গ্রাজুয়েট করতে হবে।
then I'll have the access to $1 trillion fund available globally. Among that, we are going to do in next 2 months. Inshallah, you'll see that. Among capital market, I think already I can see the capital market is showing signs of change. জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার উপর প্রকাশিত ছবির গল্প বর্ষপঞ্জি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, বারবার নির্বাচনে অপ্রতিরোধ্য বিজয় বেগম খালেদা জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের জন্য ত্যাগ বেগম খালেদা জিয়াকে অমর করে রাখবে বলেও মনে করেন তিনি। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা একটি দলের জন্য আনন্দের হলেও এই বিজয়কে পুঁজি করে কেউ যাতে অপকর্ম করতে না পারে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার অপমানজনক পতন বেগম খালেদা জিয়া দেখে গেছেন, এটি প্রকৃতির একটি বিচার বলেও মনে করেন নুরুল হক নূর। করতে পারি এবং দেশের মানুষ যদি সেই সমর্থনটা অব্যাহত রাখে, তারেক রহমান এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কথাটি বলেছে, এটা আমাদের বাস্তবতা মেনে নিতেই হবে। বর্তমান সরকার অত্যন্ত একটা ভঙ্গুর এবং দুর্বল অর্থনীতি হাতে পেয়েছে। 2/3 মেজরিটি বলেছেন, এটা যেমন ঝুঁকি, একইভাবে আমাদের ভালো দিকও আছে। ঝুঁকির দিকটা যেমন আছে, ভালো দিকটা তেমন বেশি আছে। আমরা যদি সত্যি বিশ্বাস করি যে আমরা দেখেছিলাম, মানে শুনেছি প্রায় এই জামাত সরকার গঠন করবে, কিন্তু 2/3 মেজরিটি বিএনপি সরকার গঠন করেছে। মানুষের কাছে এতই প্রত্যেক বিএনপি, সেই বিএনপি যদি এবার কোনো কারণে পথ হারিয়ে ফেলে, তার হিসেবে কিন্তু দুর্ভাগ্যের এবং চরম দুঃখ করে। তিনি যেভাবে জনগণকে সংগঠিত করে স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আবার জনগণের নেত্রী হয়ে 5টি আসনে বারবার জিতে জনগণের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। অল্প সময়ের নির্বিঘ্ন ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা স্বস্তির হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রবিউল আলম বলেন, অল্প সময়ে 2.5 কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। দেশের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার কারণে প্রতি বছরই ঈদযাত্রা কঠিন হয়ে পড়ে। তবে সবার সহযোগিতা, জনগণের সচেতনতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী। প্রায় 1.5 কোটির উপরে মানুষ, এবার আরো 1 কোটির কাছাকাছি আবার আপনার কুরবানিযোগ্য পশু, তো এটাও তো পরিবহনের ব্যাপার। প্রায় 2.5 কোটি মানুষ এবং কুরবানিযোগ্য পশুকে মাত্র 3-4 দিনের মধ্যে পরিবহন করার, এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। শিশু ধর্ষণ, হত্যা, সামাজিক সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। সাইফুল হক বলেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, সামাজিক ও রাজনৈতিক সংস্কার ছাড়াই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। নির্বাচিত সরকারের আমলে জনগণের প্রধান প্রত্যাশা নিরাপত্তা, মর্যাদা ও আইনের শাসন নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো মানুষকে আতঙ্কিত করে তুলেছে। অনেক অপরাধী রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। সংসদকে 180 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ব্যবহার করা গেলে তা সরকারের জন্য গৌরবজনক হতো বলেও মত তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, দেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম বলেন, 3 মাস পার হওয়ার পরও অনেক মন্ত্রণালয়ের কার্যক্রম গড়পড়তা পর্যায়ে। মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি জানিয়েছেন পরিবেশ ও
বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ডক্টর সাইমুন পারভেজ শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে করা আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডক্টর সাইমুন পারভেজ। বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলেও সব আসনে নির্বাচিত হয়নি, কিন্তু সকল আসনেই উন্নয়ন করা হবে। বলেন, লুটেরা, চাঁদাবাজ ও দালালদের জায়গা শিবগঞ্জের মাটিতে নেই। এ সময় পদ্মার ভাঙন রোধের পাশাপাশি সোনা মসজিদ স্থলবন্দরের আধুনিকায়নে উদ্যোগ নেওয়ার কথাও জানান ডক্টর সাইমুন পারভেজ। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক আয়োজনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তৌসিকুল আলম সহ সংশ্লিষ্টরা। কোরবানির পশু বেচাকেনায় জনভোগান্তি যেন তৈরি না হয় সেদিকে নজর রাখতে হাটের ইজারাদারদের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। আব্দুস সালাম বলেন, পশু কোরবানির বর্জ্য সহ সবকিছু 8 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। জামাত ইসলামী আন্দোলনের কথা বলে দেশকে আরো পিছিয়ে দিচ্ছে দাবি করে সালাম বলেন, তারেক রহমানের অল্প সময়ের সকল কাজ দেখে তারা ভয় পায়। 5 আগস্টের পর 18 মাসে অন্তর্বর্তী সরকার দেশটাকে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। পরে এলিফ্যান্ট রোড সোসাইটির সদস্যদের মাঝে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। শুক্র শনিবার ছুটির দিন, আর এই ছুটির দিনে অনেকেই কেনাকাটা করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই ব্যাপারে আমি এই বিষয়টি যাতে একটু সহানুভূতির সাথে দেখা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব, চিন্তা করব এবং আপনাদেরকেও বলবো এটা সহানুভূতির সাথে নেওয়ার জন্য। এবং যারা হাট ডাক নিয়েছেন ইজারাদার যারা, তাদেরকেও বলবো যে কিন্তু কোনোভাবেই যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যাতে জনগণের ভোগান্তি বাড়ে। উৎসব মুখর পরিবেশে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসি এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার টিসিএ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জিয়া জহির পল্লব ও নির্বাচন কমিশনার শহীদ ইসলাম ও হুমায়ুন কবির টিটুর তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হয়। নির্বাচনে 19টি পদে লড়াই করেন প্রার্থীরা। এর মধ্যে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বেশ কয়েকজন প্রার্থী। নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন পরিচালিত হয়েছে। এ সময় বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের শুভকামনা জানান। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এ বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েস সহ ট্রেবল জয় ফুটবলার হামজা চৌধুরীর। দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর এবারের স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 16টি বিভাগে সর্বমোট 15 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়। বর্ষসেরা ক্রিকেটার হন রিশাদ হোসেন, বর্ষসেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, হকিতে বর্ষসেরা খেলোয়াড় আমিরুল ইসলাম, বর্ষসেরা আর্চার আব্দুর রহমান আলিফ, বর্ষসেরা কোচ পিটার বাটলার, বর্ষসেরা সংগঠক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, উদীয়মান ক্রীড়াবিদ ক্রিকেটার রিপন মণ্ডল। দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে তারকা ফুটবলার হামজা চৌধুরী জিতে নেন 2025 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার। একই সাথে ক্রীড়াপ্রেমীদের ভোটে তিনি জয় করেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। 2025 সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পান হামজা। আমরা সংবাদ শেষ করব। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দেশ অস্থির করার চক্রান্ত চলছে অভিযোগ বিএনপির, সুষ্ঠু বিচার পাবেন আশাবাদী রামিসার বাবা। তদন্ত এবং বিচারের ধীরগতি ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণ, বিশেষজ্ঞদের অভিমত, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের পরামর্শ। ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, বর্তমান সংকটে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, অভিযোগ এনসিপি নেতাদের। দেশে হামে আরও 11 জনের মৃত্যু, বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া, পরিকল্পিত পদক্ষেপে সংক্রমণ রোধ সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও
facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।